আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো নুডলসের রেসিপি। এই রেসিপিটা আমি বাসায় সচরাচর সবসময় তৈরি করে থাকি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দেবেন। রেসিপিটি দেখার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে চুলাইতে পরিষ্কার একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে বেশ খানিকটা পানি দিয়েছি। পানিটা বলক আসার জন্য আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ জাল করে নিব। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব 2 প্যাকেট নুডলসটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব নুডলসটা। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন নুডলসটা আমার একদমই 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। যখন এরকম 50%-এর মতন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে পানিটা ঝরিয়ে নেবেন। ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে ঝরিয়ে নেবেন। এবার এটা নামিয়ে তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দিয়ে দেব 2 থেকে 3টা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এটা ততক্ষণে ভাজা ভাজা হোক, এর ভিতরে আমি নুডলসটায় ডিম মাখিয়ে নিব। এখানে নিয়েছি একটা ডিমটা ভালোভাবে ফেটিয়ে তারপরে নুডলসের ভিতরে দিয়ে ভালো করে চামচের সাহায্যে ডিমটা নুডলসের সাথে মিক্সড করে নিতে হবে। নুডলসের সাথে আমার ডিমটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। ততক্ষণে আমার পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে যে নুডলসটা আমি মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দেব, দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে মিক্সড করা হয়ে গেলে তারপরে নুডলসের যে মশলাগুলো থাকে আমি 2 প্যাকেট দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিক্সড করে নিতে হবে, এতে করে মশলাগুলো নুডলসের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। তারপর এটা নামিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারবেন। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই শেষ করছি, আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।